দাঁড়িয়ে নবীজির হাতটা ধরে বলে, মোহাম্মদ রাসূল, ও দয়ার নবী গো, আমি বাপ হারা ইতিম, মা হারা ইতিম। আমার বাপ যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার মা বেঁচে আছে কিন্তু দ্বিতীয় বিয়ে করেছে। আমার যে সৎ বাপ হয়েছে, ওই বাপ আমার অন্যান্য ভাই বোনকে মহব্বত করে কিন্তু আমারে করে না। আমার মা যদি আমার একটু আদর করে, সোহাগ করে, ভালোবাসে, আমার সৎ বাপ আমার মাকে কষ্ট দেয়, আমার মাকে মারে। ইয়া রাসূলুল্লাহ, চাঁদ রাতের দিনে আমার মা আমাকে তুলে দিয়েছে আর বলেছে, ওরে যায়েদ, তুই উঠ, ওই মদিনার দিকে চলে যা। তুই যে এতিম, তোর যে কষ্ট, তুই নবী মোহাম্মদ ছাড়া তোর কষ্টের কথা বাবা তুই কাউকে বলবি না। ইয়া রাসূলুল্লাহ, ওই ভোর থেকে আমি বসে আছি, কতজনকে জিজ্ঞাসা করলাম তোমরা কি নবী? সব বলে না নবী না। নবী গো, আমার মা বলে দিয়েছি মোহাম্মদ ছাড়া তোর দুঃখের কথা তুই কাউকে বলবি না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাপ হারা ইতিম, আমি মায়েরও সোহাগ আদর পাইনি। নবীজি ওই ইতিমের কথা শুনে হাউমাউ করে কেঁদে বলল, বাবা আয় আমার কোলে আয়। নবীজি তারে কোলে নিলেন, কোলে নিয়ে বাড়িতে ফিরে গেলেন। আলহামদুলিল্লাহ। কিনা কিনা হ্যাঁ কিনা আনওয়ার মানে অনেকগুলি আলো, নূরুন মানে আলো, তার বহু বচন আনওয়ার। মাসে মাসে 500 করে 5000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমার পিছে বসা আনোয়ার ভাইজান, তিনি মাসে মাসে 5500 করে দেবেন। মাবুদ গো, কি ব্যবসা তাও আমি জানি না, আল্লাহ কি করেন, কি রোজগার করেন তাও আমি জানি না। মাওলা গো, তার হালাল রুজিতে তুমি বরকত দিও আল্লাহ। আল্লাহ তার হায়াত দারাজ করো। 7 নম্বরে তিনি দিয়ে পূর্ণ করেছে। রব্বুল আলামিন, এই পয়সাতে তোমার এতিম বান্দারা খাবে, তারা হাফেজে কোরআন হবে, তারা কোরআনের হিফজ করবে। আল্লাহ রব্বুল আলামিন, আমার আনোয়ার আব্বা জানে দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, জানে মানে বরকত দাও, হায়াত দারাজ করো। যারা বিমারে আছে তার পরিবারস্থ, আল্লাহ তাদের রোগকে ভালো করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে যদি আযাব থাকে, দানের ওসিলা আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিও, আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে কে আছেন? 1000 করে মাসে অথবা 500 করে মাসে দেবেন ইনশাআল্লাহ। এরপর নবীজি বাচ্চাটারে কোলে নিলেন, কোলে নিয়ে বাড়িতে ফিরে গেলেন। হযরতে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবীজি ঈদের নামাজ না পড়াতে গিয়ে নবীজি একটা বাচ্চাকে নিয়ে, ধুলো মাখা বাচ্চাকে নিয়ে ফিরে এসেছেন। হযরতে আয়েশা বিনতে হুমায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কোলেটাকে নামাজ না পড়াতে গিয়ে আপনি ঘরে কেন এলেন? হযরতে আয়েশা অবাক দৃষ্টিতে দেখছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তোমার এখন দেখার সময় না। এই বাচ্চার বাপ নাই, মা থেকেও নাই, বড় এতিম গো আয়েশা। তুমি, আমি নবী বলছি, এই এতিমের মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দাও। তোমার মহব্বতের হাত এই এতিমের মাথায় পড়বে, আমি নবী বলছি, যতগুলি ওর মাথার চুল তোমার হাতের তলায় লাগবে, ততগুলি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। মুসলমান বাবাজি, এতিমকে মহব্বত করেন, ভালোবাসেন। যায়েদকে ডেকে নবীজি বলছেন, যায়েদ, তুই কি চাস বল, কি পেলে খুশি হবি বল। তোরে যদি ঘর দিই, টাকা দিই, আমি নবী তো গরিব, তোকে দিতে পারবো না। তবে যায়েদ রে, তোকে একটা প্রথা দিয়ে শান্তি দিই রে, শোন। এ যায়েদ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি নবী যদি তোর বাপ হয়, আমার বিবি আয়েশা যদি তোর হয় মা, ফাতেমা যদি তোর হয় বোন, বললে যায়েদ তোর মনের ব্যথা, মনের কষ্ট, মনের জ্বালা ঘুচবে কিনা বল। যায়েদ কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পেয়ে, ঘর পেয়ে, জায়গা পেয়ে খুশি হতাম না। আপনার মতো বাপ পেলাম, আয়েশার মতো মা পেলাম, ফাতেমার মতো বোন পেলাম। আমার বাপ হারা জ্বালা যন্ত্রণা, আমি বাপ হারা জ্বালা নিয়ে, ব্যথা নিয়ে আর কখনো কাঁদবো না। এই ছিল নবী। মুসলমান,
এতিমদের পাশে থাকবেন, এতিমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। 8 নম্বরে কেউ আছেন ইনশাল্লাহ? 500 করে, 500 করে এটা হিম্মত করেন। ও ভাই 2000 হোক 3000 হোক, যারা দিতে পারবেন 2 বা 3 একটুখানি এগিয়ে আসবেন যে হুজুর আমি 2000 টাকা দিতে চাই, আল্লাহ যেমন দিয়েছেন আমি 3000 বা 2000 দিতে চাই, একটু হাত তোলেন। আপনি যদি 2000 দিতে চান আপনার নামটা লিখে নেওয়া হবে ইনশাল্লাহ। আপনি অল্প অল্প করে দেবেন, বেশি বেশি করে দিতে পারেন। আল্লাহ আপনার যেমন দিয়েছেন, আপনার কি আছে আর কি নাই আমি না জানলেও আল্লাহ জানেন। আপনার কি আছে না নাই এটা আমি না জানলেও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তুই হাত দিয়ে পৃথিবীতে টাকা কামাই করছো আর গুনছো, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, ওই অর্থ সহ তোমাকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে। মা আগনা আন্নি মালিয়া, কিয়ামতের দিন আমার ধন সম্পদ আমাকে বাঁচাতে পারবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার আমার সম্পদ, আমার বাদশাহী, আমার পাওয়ার আমাকে বাঁচাতে পারবে না। কিচ্ছু না, এই পৃথিবীতে কোনো জিনিসের দাম নেই। পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছে আমার চলে গেলে সব শেষ। ভাই আমার 2000 হোক 1000 হোক বলেন ইনশাল্লাহ, যেমনটা পারবেন 2000 1000 করে। আল্লাহ যদি আপনার মনটা নরম করে, আল্লাহর কাছে দোয়া করি 2000 1000 করে হাত তোলে। হুজুর আছি 1000 দেবো বা 2000 দেবো। হযরতে আবু বকর দান করছেন শুনবেন, ওমর দান করেছেন রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন, অনেক সাহাবীরা দান করেছেন। আল্লাহর নবী সবার দান নিলেন, নেওয়ার পরে বলছেন আমার আবু বকর কোথায়, তাকে কেন দেখছি না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত গরীব, কয়েক কিলো গম শুধুমাত্র কাছে, আর কিচ্ছু নাই। লজ্জায় সামনে যেতে পারছে না যে হযরত ওমর দিলেন এত, উসমান গনি এত দিলেন, আলী এত দিল, অন্যান্য সাহাবী এত দিলেন, আর আমি কয়েক কিলো গম নিয়ে নবীজির সামনে যাব, লজ্জায় যেতে পারছেন। একটা পিলারের আড়ারে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর নবী বলছেন, কোথায় আমার আবু বকর? ও আবু বকর কোথায়? হযরত আবু বকর আল্লাহর নবীর ডাক শুনে মাথাটা নিচু করে ঝুলিটা হাতে নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, অশ্রুসিক্ত নয়ন নিয়ে নবীজির সামনে এসে হাজির। আবু বকর মাথা তোলো, আবু বকর চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আজকে ওমর দিয়েছে এত, সবাই অনেক বেশি দিয়েছে, আমি আবু বকর আমার তেমন কিছু নাই, কয়েক কিলো গম নিয়ে, আমার বাড়ি এইটুকু ছিল। বললে তুমি বাড়িতে কি রেখে এসেছো আবু বকর? বললো যা ছিল সব এনেছি, আল্লাহ রসুলকে আমি বাড়িতে রেখে এসেছি। আর উসমানকে জিজ্ঞাসা করলো, উসমান তুমি কতটা এনেছো আর কতটা রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, যা ছিল তার অর্ধেকটা এনেছি, অর্ধেক রেখে এসেছি। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবী সব একই উত্তর দিলেন। আর আবু বকর বললেন, আমার যা ছিল আমি সব এনে আপনার কদম মোবারকে ঠেলে দিয়েছি, এই কয়েক কিলো গম ছাড়া আর আমার কাছে কিচ্ছু নাই। আল্লাহর নবী বললেন, ওমর, ওসমান শুনে রাখো, আজকে তোমরা সকলে মিলে যা দান করেছো সব থেকে আল্লাহর কাছে মূল্যায়ন হয়েছে, আল্লাহর কাছে দামি হয়েছে আবু বকরের কয়েক কিলো গম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তার দানটা ছিল অন্তর থেকে, হতে পারে অল্প, কিন্তু অন্তর থেকে দিয়েছে আবু বকর, এজন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়েছে। এজন্য অল্প দেব বলে লজ্জা নয়, আল্লাহ যা দিয়েছেন, যেমন ক্ষমতা দিয়েছেন আপনি তেমন দেবেন। 500 করে, 1000 করে, 5000 করে, যেমন পারবেন ইনশাআল্লাহ। একটু হাত তোলেন। 1000 2000 নেই কোনো যুবক ইনশাআল্লাহ? 1000 টাকা দেবে ইনশাআল্লাহ, অথবা 2000 টাকা দেবেন এতিমদের জন্য ইনশাআল্লাহ। 1000 হোক 2000 হোক, যেমন আল্লাহ দিয়েছেন। প্রতিদিন যারা বিমল খায়, তেরেঙ্গা খায়, তাদেরই পিছনে বিড়ি সিগারেট খেতে গিয়ে পার ডে 50 টাকা খরচ, পার ডে 50 টাকা খরচ। মাস গেলে তার কত টাকা খরচ হচ্ছে এবার ভেবে দেখেন। 1500 টাকা মাস গেলে শুধু তেরেঙ্গা বিমল গুটকা খেয়ে তার শেষ। ওই 1500-কে 3 ভাগে ভাগ করে মাসে 500 চাইছি, সেটুকুও পাই না। আফসোস, আল্লাহর কাছে জবাব দিতে হবে ভাই, টাকাটা কোন কাজে ব্যয় করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যে ধন সম্পদ দেওয়া হয়েছে, ওয়ান মালিহি ফিমা আফনাহু, রাসূল বললেন যে মাল দিয়েছি, ওই মাল কোন কাজে ব্যয় করেছো তারও হিসেব দিতে হবে আল্লাহর কাছে। বলেন ইনশাআল্লাহ। 1000 করে 2000 করে কে আছেন?
1000 2000 যেমন পারবেন আমার ভাইজান, বসে না থেকে আমরা একটু হাত তুলি। 1000 যদি দিতে পারেন দেন, 2000 দিতে পারলে দেন, বেশি দিতে পারলে দেন, একটু হাতটা তোলেন ইনশাল্লাহ। আর আমার মায়েদের কাছে যিনি গিয়েছেন খাতাটা নিয়ে আসবেন, ওই খাতা ধরে নাম পড়ে একটু শোনাবো, কোন মা কত দিয়েছে একটু পড়ে শোনাবো। চাদর পাঠিয়ে দেন, চাদর মায়েদের কাছে পাঠিয়ে দেন। পাঠিয়েছেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা দেন, আর মায়েদের দান অনেক মূল্যায়ন, অনেক মূল্যবান, দেন ইনশাল্লাহ। আপনাদের কাছেও চাদর পাঠানো হবে, যা আছে দেবেন। তবে তার আগে এই অল্প অল্প কালেকশনটা করে নিচ্ছি সুবিধার জন্য ইনশাল্লাহ। একটা করে 1000 টাকা চেয়েছি ভাই, নেই 1000 টাকা দেবেন মাত্র, শুধুমাত্র একটা 1000 টাকা ইনশাল্লাহ। মাদ্রাসার জন্য একটু হাত তোলেন যে হুজুর আমি 1000 টাকা দেব। 1000 টাকা এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন মাদ্রাসায়। 1500 যেমনটা পারবেন মাদ্রাসার এতিমদের পাশে একটু দাঁড়ান। জন্ম আমার নবীর যুগে, গজল শোনেন। আর 500 1000 2000 যারা দিতে চান একটু এসে নামটা লেখান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম